রেশন কাণ্ডে, রেশন দুর্নীতি কাণ্ডে হাসপাতালে নিয়ে যাওয়া হলো ধৃত বিশ্বজিৎ দাসকে। কোর্টের নিয়ম মেনে 48 ঘন্টায় একবার স্বাস্থ্য পরীক্ষা। আপাতত ইডি হেফাজতে রয়েছেন বিশ্বজিৎ দাস। রেশন দুর্নীতি মামলায় ধৃত ব্যবসায়ী বিশ্বজিৎ দাস। আরো বিস্তারিত জানবো শুভদীপের কাছ থেকে। শুভদীপ, দেখো, রেশন দুর্নীতি মামলায় কিন্তু বিশ্বজিৎ দাসকে কিছুক্ষণ আগেই কিন্তু মেডিকেল করানোর জন্য কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে ইডি দপ্তর থেকে। এবং রেশন দুর্নীতি মামলায় কিন্তু ইতিমধ্যেই কিন্তু এই বিশ্বজিৎ দাস কিন্তু ইডি দপ্তরেই রয়েছেন। এবং আমরা জানি যে আইবি ব্লকে তার বাড়িতে কিন্তু 24 ঘন্টার বেশি সময় ধরে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালায় এবং সেই তল্লাশি অভিযান চালিয়ে কিন্তু প্রচুর পরিমাণে নথি উদ্ধার করে। এর পাশাপাশি কিন্তু বিশ্বজিৎ দাসের সেক্টর 5-এর যে অফিস, সেই অফিসেও কিন্তু তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি আধিকারিকরা। এবং সব জায়গায় দু জায়গা থেকেই কিন্তু বিপুল পরিমাণে নথি উদ্ধার করছে ইডি আধিকারিকরা। তারপরে কিন্তু বিশ্বজিৎ দাসকে দিকে পাঠানো, কারণ যে সময় ইডি আধিকারিকরা বিশ্বজিৎ দাসের বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছিল সেই সময় কিন্তু বিশ্বজিৎ দাস বাড়িতে ছিল না। এবং পরবর্তী ক্ষেত্রে বিশ্বজিৎ দাসকে ফোন মারফত ইডি আধিকারিকরা ডাকে এবং রাত 9টা নাগাদ কিন্তু বিশ্বজিৎ দাস তার আইবি ব্লকের সল্লেকের বাড়িতে আসে এবং রাত 9টা থেকে পরের দিন সকাল অবধি কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করে ইডি আধিকারিকরা। জিজ্ঞাসাবাদ করার পরেই কিন্তু কোনো ইডি আধিকারিকদের প্রশ্নের সদুত্তর দিচ্ছিল না এই বিশ্বজিৎ দাস। সেই কারণেই কিন্তু পরের দিন তাকে অ্যারেস্ট করে ইডি আধিকারিকরা। তারপরে কিন্তু নিজেদের হেফাজতে নেয় এবং এখনো পর্যন্ত কিন্তু ইডি হেফাজতে রয়েছে এই বিশ্বজিৎ দাস। মূলত এই বিশ্বজিৎ দাস রেশন মন্ডল দুর্নীতি মামলায় কিন্তু কালো টাকা সাদা করার প্রক্রিয়া চালাতো এবং শঙ্করাঢ্য ঘনিষ্ঠ ছিল এই বিশ্বজিৎ দাস। শঙ্করাঢ্য অ্যারেস্ট হওয়ার পরে কিন্তু শঙ্করাঢ্যকে জিজ্ঞাসাবাদ করার পরে কিন্তু এই বিশ্বজিৎ দাসের নাম উঠে আসে এবং এই বিশ্বজিৎ দাসকে কিন্তু এখনো পর্যন্ত রেশন দুর্নীতি নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ইডি আধিকারিকরা। মূলত ইডি আধিকারিক জানতে পেরেছে এই বিশ্বজিৎ দাসের একটি ফোরেক্স কোম্পানি ছিল এবং সেই ফোরেক্স কোম্পানির মাধ্যমে কিন্তু সেই কালো টাকা সাদা করার প্রক্রিয়া চালাতো। এবং পাশাপাশি কিন্তু শঙ্করাঢ্যের ম্যানেজারের কাজ করতে এই বিশ্বজিৎ দাস সেই ম্যানেজারের কাজ ছেড়ে দিয়ে কিন্তু সে নিজেই একটি ফোরেক্স কোম্পানি করে এবং পরবর্তী ক্ষেত্রে কিন্তু এক্সপোর্ট ইম্পোর্ট এর ব্যবসা থেকে শুরু করে শেয়ার ট্রেডিং এর ব্যবসাও শুরু করে এবং সেক্টর 5 যে অফিস, সেই অফিস থেকে কিন্তু শেয়ার যেমনটা বলছিলে। ধন্যবাদ জানাবো তোমাকে।